একবার এইভাবে টমেটো সস ঘরে বানিয়ে দেখুন, পুরো মার্কেটের মতো টমেটো সস খেতে হবে। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি মার্কেটের মতো টক ঝাল মিষ্টি টমেটো সসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটি বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে টমেটো। আমি এখানে 1.5 কিলো টমেটো নিয়েছি। নিয়ে টমেটোটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে তাকে কাপড় দিয়ে মুছে তারপরে আমি এখানে রেখে দিয়েছি। তার সাথে আমার যে মশলাগুলো লাগবে সেটা হচ্ছে একটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি, 10টা শুকনো লঙ্কা নিয়েছি, 6টা রসুন নিয়েছি আর আদা নিয়েছি এক টুকরো। আপনারা যদি রসুন আর পেঁয়াজ না দিতে চান তো দেবেন না। তারপরে আমি একটা এলাচ নিয়েছি, একটা ছোট দারচিনি নিয়েছি আর 3টে লবঙ্গ নিয়েছি। কিন্তু মার্কেটের মতো যদি টমেটো সস বানাতে চান তো পেঁয়াজ রসুন নিশ্চয়ই দেবেন, ওর মধ্যে পেঁয়াজ রসুন থাকে। তারপরে আমি টমেটোগুলোকে 4 ভাগ করে কেটে নিয়েছি, উপরে যে কালো অংশটা থাকে সেটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি পুরো 1.5 কিলো টমেটো কেটে নিয়েছি। কেটে আমি একটা কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। কড়াইটা গ্যাসের ওপর চাপানো আছে ঠিকই, কিন্তু আমি এখনও গ্যাস অন করিনি। তারপরে আমি এর মধ্যে লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন আর গোটা গরম মশলা যেটা আমি নিয়েছি সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে একটা থালা দিয়ে আমি টমেটোগুলোকে ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে আমি 5 মিনিট এমনি ঢাকা অবস্থায় রেখে দেবো। গ্যাসটা আমি অন করে সিমে করে দিয়েছি। এরপরে 5 মিনিট পরে আমি ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে আমি নিচের টমেটোগুলো সব ওপর দিকে করে দিচ্ছি আর ওপর টমেটোগুলো সব নিচে করে দিচ্ছি। ওপর নিচ করে দিলে হবে কি, এটা নিচের থেকে পুড়ে যাবে না, কারণ এর মধ্যে কোনো জল দিইনি আর কোনো নুনও দিইনি। এটা নিজের থেকেই জল বেরোবে। এরপরে আমি ওপর থেকে আবার একটা থালা ঢাকা দিয়ে এটাকে 10 মিনিট সিমেতেই রেখে দেবো। 10 মিনিট পরে আমি ঢাকা খুলছি। দেখুন কতখানি জল বেরিয়ে এসছে, আমি কিন্তু এর মধ্যে কোনো জল দিইনি। এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবো। মিডিয়ামে করে আমি খুন্তি দিয়ে টমেটোগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি। তাহলে কি হবে, সেদ্ধটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আপনারা যদি চান তাহলে এটাকে প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন। প্রেশার কুকারে দিয়ে 3টে সিটি মেরে দেবেন, দেখবেন পুরোটাই গলে যাবে। আমি পুরোটা গলাতে চাইনি, কড়াইতে করলে টমেটো সসটা একটু ভালো হয়, সেই জন্য আমি টমেটো সসটা কড়াইতে সেদ্ধ করে নিচ্ছি। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে নিশ্চয়ই শেয়ার করবেন। এই টমেটো সসটা পুরো ম্যাগির টমেটো সসের মতো খেতে হয়। আপনারা নিশ্চয়ই ঘরে আমি যেভাবে সেইভাবে বানাবেন। ভিডিওটা একদম স্কিপ করবেন। স্কিপ করে দেখলে অনেক ছোট ছোট ট্রিক্স আছে যেটা আমি বলেছি, সেগুলো আপনারা মিস করে যাবেন। তারপরে আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দেবার পরে 10 মিনিট রেখে দিয়েছি। 10 মিনিট পরে আমি বার করে নিয়েছি। দেখুন এখানে আমার টমেটো পুরোটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে ঠান্ডা করতে রেখে দেবো। ঠান্ডা হয়ে যাবার পরে আমি অল্প অল্প করে মিক্সিতে পিষে নিয়েছি। পিষে নেবার পরে আমি একটা ছাঁকনির সাহায্যে টমেটোর রসগুলো বার করে নিচ্ছি। দেখবেন যখন পিষবেন তখন বিচিগুলো যেন না পেশা হয়। টমেটোর সাথে বিচিগুলো পিষে গেলে টমেটো সসের রঙও খারাপ হয়ে যায় আর টেস্টও খারাপ হয়ে যায়। আমি এইভাবেই ছাঁকনিতে সমস্ত টমেটো জুসগুলো বার করে নিয়েছি। আমার এতখানি টমেটো জুস বেরিয়েছে। এবার আমি একটা কড়াই গ্যাসে চাপিয়ে দিয়েছি, দিয়ে টমেটো জুসগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেবার পরে আমি এটাকে 5 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। 5 মিনিট ফুটে যাবার পরে আমি এখানে অল্প অল্প করে চিনি মেশাচ্ছি। আমার এখানে 1.5 কিলো টমেটো ছিল, তার জন্য আমি এখানে 150 গ্রাম চিনি মেশাবো। আপনি নিজের টমেটোটা কতখানি টক সেটা টেস্ট করে দেখে নেবেন, সেই হিসাবে চিনি মেশাবেন। আমি এরপরে এর মধ্যে 1 চামচ নুন মিশিয়েছি, 2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মিশিয়েছি যাতে কালার খুব সুন্দর আসে। সব মিশিয়ে দেওয়ার পর আমি এখানে 1 চামচ কালো নুনও দিয়ে দিলাম। আগে সাদা নুন দিয়েছিলাম, তারপরে কালো নুন দিলাম। তারপরে আমি তেঁতুলটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি ছাঁকনিতে ছেঁকে তেঁতুলের রসটা এর মধ্যে দিয়ে দিলাম। তাহলে টক ঝাল হবে আর মিষ্টি সসটা তৈরি হবে, পুরো দোকানের মতো। আমি এখানে টমেটো সসটাকে হাই ফ্লেমেই রান্না করছি। আপনারা হাই ফ্লেমেই করবেন। যতক্ষণ ফুটাবেন ততক্ষণ কিন্তু কন্টিনিউয়াসলি আপনি হাতা বলুন খুন্তি বলুন চালাতে থাকবেন।
আমি 1.5 কিলো টমেটোর জন্য হাফ কাপ ভিনিগার ইউজ করেছি। আমি এখানে হাফ কাপ ভিনিগার দিয়ে দিলাম, দিয়ে আবার সমানে আমি হাতা চালিয়ে টমেটো সসটাকে ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না আমার টমেটো সস গাঢ় হয়ে যাচ্ছে। ফুটতে ফুটতে দেখবেন একটু গাঢ় হয়ে যাবে। যখন একটু গাঢ় হয়ে যাবে তখন খুব সাবধানে আপনি হাতা চালাবেন, কেন ওটা ফুটে ফুটে বাইরে পড়ে, হাতেও খুব লাগে, সেই জন্য একটু সাবধানে কাজ করবেন। দেখুন ফুটতে ফুটতে আমার টমেটো সসটা কতখানি কমে গেছে। এখনও কিন্তু এটা তৈরি হয়নি, কিন্তু দোকানের লোকেরা এই সময়ই নামিয়ে দেয়। আমি আবার এর মধ্যে একটু চিনি মেশাচ্ছি, কেন আমার চিনি কম লেগেছে। আপনারা চিনি, নুন আর তেঁতুলের রস নিজের স্বাদ অনুসারে মেশাবেন। টমেটোটা কতখানি টক, কতটা মিষ্টি সেই হিসাব করেই মেশাবেন। দেখুন আমার টমেটো সস হয়েছে কি না, একটা থালার মধ্যে আমি টমেটো সসটা ঢেলে নিলাম। দেখছেন একটু জল কাটছে, তার মানে আমার টমেটো সস এখনও হয়নি। কিন্তু এটা যদি বাজারের হতো, বাজারের লোকরা এই সময় 2 চামচ কর্নফ্লোর পাউডার জলে গুলে এর মধ্যে দিয়ে এটাকে ঠিক করে নিত। আমি এটাকে আর একটু ফুটাচ্ছি, ফুটিয়ে নেবার পর দেখুন আবার দেখাচ্ছি, আমি থালাতে ঢেলে নিলাম। দেখছেন আর কিন্তু জল কাটছে না, তার মানে আমার টমেটো সস হয়ে গেছে। এই সময়তে আমি সোডিয়াম বেনজয়েড হাফ চামচ উষ্ণ গরম জলে গুলে নিচ্ছি। এটা হচ্ছে প্রিজারভেটিভ। এটা দিলে আপনি আপনার টমেটো সসকে 1 বছরের জন্যও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, কোনো পচবে না, কোনো নষ্ট হয়ে যাবে না। 1 কিলোতে হাফ চামচ দিতে হয়, আমি 1.5 কিলো নিয়েছি, আমি হাফ চামচই দিচ্ছি। হাফ চামচ প্রিজারভেটিভটাকে আমি উষ্ণ গরম জলে মিশিয়ে আমি আমার সসের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরেই সাথে সাথে কিন্তু আমি নাড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। আপনারা দিয়ে সাথে সাথেই গ্যাসটাকে বন্ধ করে দেবেন, নইলে গ্যাস বন্ধ করেই দেবেন, কিন্তু ঠান্ডা হবার পর দেবেন না। গ্যাস বন্ধ করে সাথে সাথে এটাকে দিয়ে দেবেন। তৈরি হয়ে গেল আমার টমেটো সস। আপনারা একবার এইভাবে বানিয়ে দেখুন, খেতে খুব সুস্বাদু হয়। একবারও মনে হবে না এটা মার্কেটের কেনা টমেটো সস নয়। টমেটো সসটা ঠান্ডা হয়ে গেলে আপনি যে কোনো কাঁচের বোতলে হোক কিংবা প্লাস্টিকের বোতলেও হোক এটা ভরে রেখে দিতে পারেন। এটা বাইরেই রাখতে পারেন, আপনাকে ফ্রিজে রাখারও দরকার হবে না। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর একবার এইভাবে ঘরে টমেটো সস বানিয়ে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হলো। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।